বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন শয়তান কত প্রকার এবং কোন শয়তান আমাদের ইহকালের ও পরকালের ক্ষতি করিতেছে, তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন শয়তান কত প্রকার এবং কোন শয়তান আমার আপনার ইহকালের ও পরকালের ক্ষতি করিতেছে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। এই পৃথিবীতে আমরা বলিয়া থাকি শয়তানি এইটা করছে সেইটা করছে। যে শয়তানকে বলিয়া বেড়াচ্ছি আসলে সে শয়তানকে কেউ কোনোদিন দেখেছে? না দেখিয়াই বলে যাচ্ছি। খারাপ কিছু হলে বলি শয়তান করিয়াছে, আর ভালো কিছু হলেই বলি আল্লাহ করিয়াছে। এখানে আমরা উভয়কে খারাপ বলছি, আসলে একেবারে কোনোটাই ঠিক নয়। যদি আমরা তাহাই বলি তাহলে খারাপটা শয়তানের উপর চালিয়ে দিলাম আর ভালোটা আল্লাহর উপর চালিয়া দিলাম। এতে আমরাই অপরাধী হইয়া গেলাম। কেননা আল্লাহ তো কোরআনে বলিয়াছেন, তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরত থেকো। ওই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করিয়াছে। তাহলে সেই মানুষ শয়তানটি কোথায়? মানুষ শয়তানটি হতে পারে আমার আপনার ফ্যামিলিতে আছে, আর না হয় আমার সমাজে আছে, না হয় আমার আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আছে। এমনকি আমার মধ্যে যে শয়তান আছে তাহাও আমাকে ধ্বংস করিতে পারে। এবার আসি জিন শয়তান। জিন শয়তান আমার ও আপনার যে কোনোভাবেই ক্ষতি করিতে পারে। জিন শয়তান একটি জিনিস উদাও করিয়া আমাকে আপনাকে মানুষের কাছে চোর বানাইতে পারে। জিন শয়তান ঝগড়া সৃষ্টি করিতে পারে, একজনকে মারিয়া আর একজনকেও দোষীও করিতে পারে এবং আমার আপনার নফসের সাথে মিশিয়া যৌবনের কুকায়েস মিটাইতেও পারে। একটি মানুষের মনকে নাড়িয়া অন্যতায় নিয়ে যাইতেও পারে। তাহলে একটি শয়তান হলো জিন শয়তান আর একটি শয়তান হলো মানুষ শয়তান। এই শয়তানের পাদে যে একবার পড়িয়া গিয়াছে তাহার জীবন অনেক কষ্টের হইয়াছে। ওই শয়তান থেকে রক্ষা পাইতে হলে ওই মুহূর্তে একজন আল্লাহর ওলিয়ার প্রয়োজন। কেননা যে মানুষটিকে মানুষ শয়তান ও জিন শয়তানে পাইয়া গেছে সেই মানুষটি কখনো নিজে নিজে রক্ষা পাইবে না। একজন আল্লাহর ওলিয়ার সঙ্গে যখন সঙ্গ দিয়া থাকিবে এবং সেই আলোকিত শিক্ষাগুলো গ্রহণ করিয়া আস্তে আস্তে ভিতরে ও বাহিরে শয়তানি শক্তি কাটিয়া যাইবে। অন্ধকার কাটিয়া আলোকিত হইয়া ওই মানুষটি একদিন আল্লাহর ওলিতে পরিণত হইয়া যাইবে। হে বিশ্ববাসী, তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হলে, মানুষের মতো মানুষ হইতে গেলে এবং নিজেকে পবিত্র করতে হলে
মানুষ শয়তান ও জিন শয়তান হইতে নিজেকে মুক্ত করতে হলে অবশ্যই আমাদের সকলের একজন কামেল মুর্শিদের প্রয়োজন। আমরা যখন একজন কামেল মুর্শিদের কাছে যাইব, তখন ওনার পরামর্শ অনুযায়ী যখন আমরা চলব, তখন অবশ্যই ওনাদের সঙ্গে থাকতে থাকতে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারব। একদিন আমরাও আল্লাহর ওলিতে পরিণত হইব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।